আজ 13ই জুন। আজকের বিষয়, আজকের দিনে কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি হন ফণীভূষণ চক্রবর্তী। ফণীভূষণ চক্রবর্তী নিয়োগ হয়েছিলেন 13ই জুন 1945 খ্রিস্টাব্দে। 1927 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্টে যোগ দেবার আগেও 1920 থেকে 1926 খ্রিস্টাব্দ কলকাতার রিপন কলেজে ও ঢাকার জগন্নাথ কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন। পরে 1945 খ্রিস্টাব্দে হাইকোর্টের বিচারপতি এবং 1952 খ্রিস্টাব্দে কলিকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে মনোনীত হয়েছিলেন 13ই জুন। এই পদে তিনি প্রথম ভারতীয় ও অব্যারিস্টার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডাক্তার হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় মৃত্যুর পর 1956 খ্রিস্টাব্দে তিনি কিছুদিন অস্থায়ী রাজ্যপাল রূপে কার্যভার গ্রহণ করেন। 1958 খ্রিস্টাব্দে অবসর নেন। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রেও সুপরিচিত ছিলেন তিনি। তাঁর রচিত গ্রন্থ মর্নিংস ব্লসমস। তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠা হয় 1840 সালে আজকের দিনে। বিপ্লবী মনীন্দ্রচন্দ্র দত্তের মৃত্যু হয়েছিল 13ই জুন 1944 খ্রিস্টাব্দে। জন্ম ঢাকা শহরে। বহুদিন ধরে বহু দুঃসাহসিক বিপ্লবী কর্মের জন্য প্রায় 35টি মামলা মনীন্দ্রচন্দ্র দত্তর নামে ছিল। পুলিশ অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি। অত্যন্ত অসুস্থ হয়ে পড়লে ডাক্তার তাকে সরকারের কাছে আত্মসমর্পণ করে সুচিকিৎসার ব্যবস্থা নিতে পরামর্শ দেন, কিন্তু তিনি আত্মসমর্পণ অপেক্ষা মৃত্যুকেই বেছে নিয়েছিলেন। মৃত্যুর পর তাঁর দেহ বেওয়ারিশ লাশ রূপে চিহ্নিত হয়েছিল। বন্ধুরা বহু চেষ্টায় তার মৃতদেহ সৎকার করেন।